আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আপনার ফেসবুক পেজটা মনিটাইজ হবে কিনা আপনি কিভাবে চেক করবেন। তো যাদের ফেসবুক পেজ রয়েছে আজকের ভিডিওটা তাদের জন্য। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। তো তার আগে একটি কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আপলোড করা হয়। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। তো শুরুতে আমি আমার ফেসবুকে চলে আসব। তো ফেসবুকে চলে আসার পর আমার ফেসবুক পেজটা যে ফেসবুক অ্যাকাউন্টটা দিয়ে খুলছি সেই অ্যাকাউন্টটা এখানে লগ ইন করা আছে। এখন আমি আমার ফেসবুক পেজটা লগ ইন করে নেব। তো ফেসবুক পেজটা লগ ইন করে নেওয়ার জন্য আমি উপরে ডান পাশে দেখেন থ্রি মাইনাস আছে বা আপনার প্রোফাইলটা দেখাতে পারে, আপনি এখানে একটা টাইপ করবেন। তো এখানে টাইপ করার পর আপনি একটু নিচের দিকে চলে যাবেন। এখানে দেখেন লেখা আছে পেজ, আপনি এখানে একটা টাইপ করবেন। তো এখানে টাইপ করার পর আপনার এই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে যতগুলা পেজ আছে সবগুলা কিন্তু এখানে শো করবে। আমার এখানে একটা পেজই আছে তাই একটা শো করতেছে। আমি আমার পেজের উপরে একটা ক্লিক করলাম। তো পেজের উপরে ক্লিক করার পর আপনার এরকম ডিটেইলস চলে আসবে। নিচে দেখেন সুইচ নামে একটা অপশন আসবে, আপনি এখানে একটা টাইপ করবেন। তো এখানে টাইপ করার পর আপনার ফেসবুক পেজটা কিন্তু লগ ইন হয়ে যাবে। তো আপনার ফেসবুক পেজটা লগ ইন হয়ে যাওয়ার পর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি চলে যাবেন হচ্ছে এখানে থ্রি মাইনাস বা আপনার প্রোফাইলটা আসবে, আপনি এখানে চলে যাবেন। তো এখানে আসার পর আপনি একটু নিচের দিকে চলে আসবেন। এখানে দেখেন লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট, আপনি এখানে টাইপ করবেন। তো এখানে টাইপ করার পর এখন এখানে দেখেন লেখা আছে সাপোর্ট ইনবক্স, আপনি এখানে টাইপ করবেন। তো এখানে টাইপ করার পর আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। দেখেন এখানে কিন্তু দুটো অপশন আসছে, একটা হচ্ছে রিপোর্ট অ্যাবাউট আদার, আরেকটা হচ্ছে ইউর অ্যালার্ট। তো প্রথমত রিপোর্ট অ্যাবাউট আদার এটার মধ্যে যদি আমি ক্লিক করি, তো এটাতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন আমাকে কেউ রিপোর্ট মারে নাই। যদি আপনাকে কেউ রিপোর্ট মারে বা আপনার আইডিতে কোনো সমস্যা থাকে সেগুলো কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। এখন হচ্ছে যদি আমার মতো এখানে এরকম পেজ দেখায় তাহলে আপনার পেজটি ঠিক আছে, আর যদি কোনো সমস্যা দেখায় বা রিপোর্ট দেখায় তাহলে আপনার পেজটি মনিটাইজ হবে না। তারপরে যদি আমি একটু ব্যাগে চলে আসি, এখানে দেখেন লেখা আছে ইউর অ্যালার্ট, আমি যদি এটাতে একটা ক্লিক করি, তো এটাতে ক্লিক করার পর এখন দেখেন আমার এখানে নো ভায়োলেশন দেখাচ্ছে। আপনার এখানে যদি কোনো ভিডিও দেখায় বা কোনো কপিরাইট সমস্যা দেখায় তাহলে আপনার এখানে ভিডিওটা দেখাবে, তারপর আপনার ভিডিওটা আপনি ডিলিট করে দিবেন। আর যদি আমার মতো দেখায় তাহলে আপনার সব ঠিক আছে। তো আমি একবারে হোম পেজে চলে যাব। তো আমি হোম পেজে চলে আসলাম। তো হোম পেজে চলে আসার পর আমি এখানে থ্রি মাইনাস আমি এখানে টাইপ করব। তো এখানে টাইপ করার পর আমি একটু উপরের দিকে চলে আসব। এখানে দেখেন লেখা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড, আমি এখানে একটা টাইপ করলাম। তো এখানে টাইপ করার পর আপনার এরকম ইন্টারভিউ চলে আসবে। আপনি একটু নিচের দিকে চলে যাবেন, একটু নিচের দিকে, একটু নিচের দিকে এখানে দেখেন লেখা আছে টুলস। তো এই টুলসের আন্ডারে অনেকগুলো অপশন আসছে। তো এখানে দেখেন লেখা আছে পেজ রিকমেন্ডেশন, আমি যদি এখানে একটা টাইপ করি, তো এখানে টাইপ করার পর দেখেন আমার এখানে সবগুলা ঠিক আছে, রিকমেন্ডেশন দিয়ে দিছে আমাকে। আমার এখানে রিকমেন্ডেশন দেখাচ্ছে, অর্থাৎ আমার পেজটা মনিটাইজ হবে, আমার পেজে কোনো সমস্যা নাই, আমার সব ভিডিও রিকমেন্ডেশনে যাওয়ার যোগ্য আছে। আমি যদি এখানে আমি এই এরোতে ক্লিক করি তাহলে দেখেন এখানেও কিন্তু কোনো সমস্যা নাই, এখানে কোনো সমস্যা দেখাচ্ছে না। তো আমি ব্যাগে চলে আসলাম। তারপর নিচে দেখেন লেখা আছে পেজ স্ট্যাটাস, আমি এই এরোতে যদি একটা ক্লিক করি এখন দেখেন লেখা আছে গুড নিউজ, নো ভায়োলেশন টু স্লো, এই যে কোনো সমস্যা নাই। যদি থাকতো তাহলে আমি এখানে দেখতে পারতাম। কোনো সমস্যা দেখালে আপনি বুঝতে পারবেন, যদি আপনার আমার মতো দেখায় তাহলে আপনার পেজটি ঠিক আছে, মনিটাইজ হবে। আর যদি আপনার এখানে কোনো সমস্যা দেখায় তাহলে কিন্তু সমাধান করে নেবেন ভিডিওটা ডিলিট করার মাধ্যমে। তারপর আমি আবারও একটি ব্যাগে চলে যাব, আবারও ব্যাগে চলে যাব। এখানে দেখেন লেখা আছে মনিটাইজেশন, আমি যদি এখানে একটা ক্লিক করি, এখানে ক্লিক করার পর নিচে দেখেন লেখা আছে ইনস্টেম অ্যাড, আমি এখানে একটা টাইপ করলাম। তো এখানে টাইপ করার পর একটু নিচের দিকে চলে যাব, একটু নিচের দিকে এখানে দেখেন আমার পেজটা মনিটাইজ হওয়ার জন্য 5,000 ফলোয়ার লাগবে এবং 60,000 মিনিটস ওয়াচ টাইম লাগবে লাস্ট 60 দিনের ভিতরে বা 2 মাসের ভিতরে। এখন কথা হচ্ছে এগুলো যদি আমার কমপ্লিটও হয় আর যদি আমার এখানে
এই যে দেখেন লেখা আছে কন্টেন্ট মনিটাইজ পলিসি। যদি আমার এখানে এটা থাকে তাহলে কিন্তু আমি আমার পেজটিকে মনিটাইজ করতে পারবো না, কখনোই আমি মনিটাইজ পাবো না। আবার অনেক সময় নিচের গাইডলাইনগুলো পূরণ করতে না পারার কারণেও এই অপশনটা চলে আসে। আর যখনই সব গাইডলাইনগুলো পূরণ করা হয়ে যায় তখনই কিন্তু অটোমেটিক এই অপশনটা আবার চলে যায়। কন্টেন্ট মনিটাইজ পলিসি এটা অন্য কারণে আসতে পারে, সেটা হচ্ছে আপনি যদি অন্যজনের ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু এই সমস্যাটা দেখা দেয়। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন নিজের কন্টেন্ট আপলোড করার জন্য। নিজের মোবাইলের ক্যামেরা দিয়ে ভিডিওটা তৈরি করে আপলোড দিবেন, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। আর যদি আপনার পেজটাতে কন্টেন্ট মনিটাইজ পলিসি থাকে তাহলে কিন্তু আপনি কোনো সময় আপনার পেজটাকে মনিটাইজ করতে পারবেন না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। শেয়ার করে আপনি আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন, যাতে করে তারাও বিষয়টা জানতে পারে। তো এতক্ষণ ধৈর্য নিয়ে নিজাম টেকনোলজি বাংলা চ্যানেলের সাথে দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।